এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকালে নানান রকম শাকসবজি পাওয়া যায়, তার মধ্যে কিন্তু মেথি শাক একদম অন্যতম। মেথি শাক খেতে খুবই সুস্বাদু, আর এই মেথি শাক দিয়ে আজকে তৈরি করব মেথি পরোটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মেথি পরোটাগুলো কিভাবে তৈরি করেছি। আমাদের বাড়ির এই ছোট্ট বাগানটিতে বেশ কিছুটা জায়গা জুড়ে বিভিন্ন ধরনের শাকসবজি লাগানো হয়েছে। তার মধ্যে থেকে মেথি শাকও লাগানো হয়েছে, সেখান থেকেই মেথি শাক তুলে নিয়েছি। বেশ কিছুটা মেথি পাতা তুলে নিয়েছি। এবার চলে যাব সোজা রেসিপিতে। এবার এখান থেকে মেথি পাতাগুলো তুলে নিচ্ছি, আর ডাটা অংশটা আছে সেটা নিচ্ছি না। পাতাগুলো না হয়ে গেছে, এবার এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এইদিকে একটা ছুরির সাহায্যে এগুলোকে কুচি কুচি করে নিয়েছি। একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান, দিয়ে দেব কাঁচা লঙ্কা এবং আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর ধনেপাতা কুচি। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ময়দা। এবার দেব 2 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার সব কিছুকে ভালো করে এখানে মেখে নিচ্ছি। জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন্ড অয়েল, আর সেটাকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এবার এই ময়দার ডো থেকে ছোট করে লেচি করে নিচ্ছি। হাতের সাহায্যে গোল করে নিয়েছি। এবার পরোটা বেলানোর জন্য নিয়ে নিচ্ছি এখানে একটু ময়দা, এবং ময়দাটাকে ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবার একটু পাতলা পাতলা করে এটাকে বেলে নিয়েছি। বেলানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন্ড অয়েল আর ময়দা, আর এটাকে এইভাবে করে ভাঁজ করে নিয়েছি। তারপর আবারও এটাকে বেলে নিয়েছি। খুব ভালো করে এখানে পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে সামান্য একটু রিফাইন্ড অয়েল ছড়িয়ে নিয়েছি। এবার উল্টে পাল্টে পরোটাগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার এইদিকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। কত সহজেই এই পরোটাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে মাত্র কয়েক মিনিটের মধ্যে। এই মেথি পরোটা সকালের ব্রেকফাস্ট, অফিসের টিফিনে, বাচ্চাদের টিফিনেও কিন্তু যে কোনো সময় এই মেথি পরোটা খাওয়াই যায়। আশা করি আমার আজকের এই রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। আর আমার এই রকম রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।